কালকে মালিটাকে বলেছিলাম না যে একটা ফুল, আমার কোনো ফুল গাছ নেই আসলে, অনেক দিন না এগুলোর দেখাশোনা করিনি না, বেশ 1-1.5 মাস পর্যন্ত, যার জন্য সব একদম কেমন কেমন হয়ে গেছে গাছগুলো। এই যে এখানে জেট প্ল্যান্টটাও কেমন হয়ে গেছে, শুকনো শুকনো মতন। তো ও এই সেদিন বলাতে ও এই গোলাপ ফুলের গাছটা দিয়ে গেছে। ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, ছোট্ট কিন্তু খুব মিষ্টি দেখতে। আর এই যে হলুদ রঙের ফুলগুলো, এগুলো কিন্তু গাঁদা ফুল না, কী যেন নামটা বেশ বললো, এত সুন্দর দেখতে ছোট ছোট ফুলগুলো, আর একদম মানে হলুদ রং ভেতরটা। আর এই দুটো ফুল সহ নিয়ে এসেছিলো, এগুলো কুড়ি ছিল। আমি ভাবলাম কী জানি কুড়ি ফুটবে কি ফুটবে না। আর একটা লঙ্কা গাছও আনতে বলেছিলাম, লঙ্কা গাছটা বলেছিলাম ছোটোর মধ্যে আনতে, একটা লম্বা ধারধারে নিয়ে এসছে। যাই হোক, নাই আমার থেকে কানা মামা। আর এই যে লম্বা একটা ট্রে আছে না, গতবারেও আমার পালং শাক হয়েছিল, এটার মধ্যেও পালং শাকের বীজ ছড়িয়েছিলাম। এই শীতকালটার মধ্যে একদম বাড়লই না, এই কদিন ধরে একটু রোদ উঠছে, এই রোদে একটু বেড়েছে। সামনের বাড়ি দিদি আবার বলল যে এই পালং শাকের পাতাগুলো ওপর দিয়ে, যেগুলো বড় বড় পাতা সেগুলো ওপর দিয়ে কেটে নিও, তাহলে আবার ভালো করে বাড়বে। আর এই যে টবের মধ্যেও আমি একটুখানি পালং শাকের বীজ ছড়িয়েছিলাম, ওইটাও একটু গাছাড়া দিয়েছে। গুড মর্নিং। এই যে আমার চা হচ্ছে, চাটা দিয়ে না বন্ধ করে দেওয়া উচিত ছিল, আমি বন্ধ করিনি। এই যে এই সুন্দর এই জায়গাটা আমার দেখতে দারুণ লাগে। তো যাই হোক, আমার চা হয়ে গেছে, এই চা মানে ঢেলে নিচ্ছি। এখন বাজে 8টা। তো তার আগে না আমি একটুখানি বসে সেলাই করছিলাম, ও শুয়েছিল তো ওঠেনি দেখে আর চাটা করিনি। আজকে আবার আমার কাজের বউটা আসবে না, আমি ঝাড়ু লাগিয়ে দিয়েছি। এটা কি দিচ্ছ? হোমমেড ক্লিনার। আচ্ছা, হ্যাঁ একদম ঝকঝকে, ঘরে বানিয়েছি। আচ্ছা, দেখি কেমন হয়। খেলা না, ভাল লাগে না? বেশ সুন্দর, খেলাও হয় কাজও হয়। আমার তো খেলাই মনে হচ্ছে। আজকের ওয়েদারটা কেমন দেখো, কিরকম একটা মেঘলা 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 মেঘলা। ভোরবেলার দিকে একটু বৃষ্টিও হয়েছে, বাবু যখন বেরিয়েছে তখন একটু বৃষ্টি হয়েছে দেখলাম। সকালবেলা দেখলাম আমার এই যে লাইন দিয়ে গাছগুলো দেখছি ভিজা, আর ওনাদের যে সামনের জায়গাটা ওইখানটাও ভিজা, মাঝখানটা শুকনো, মানে রাস্তাটা মধ্যিখানটা শুকনো। তো যাই হোক, একটা মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে এই তো স্নান করে ঘর ঝাড়ু দিয়ে, দেখতেই পেয়েছো ঘর ঝাড়ু দিয়ে, আমাকে আর পোছা লাগাতে দেয়নি, ঘর ঝাড়ু দিয়ে আমি স্নান করতে চলে গেছি। স্নান করে এসে আমার ফুল মিষ্টি এনেই দিয়েছিল, তাই জন্য পুজোটা করে নিলাম। আজকে আবার বৃহস্পতিবার, তো পুজোটা করে নিলাম। এইবার আমি আমাদের সকালের ব্রেকফাস্ট বানাতে যাব। সকালের ব্রেকফাস্ট বলতে আজকে একটু অন্যরকম বানাবো, কয়েকদিন ধরেই ভাবছি। ওই রুটি খাওয়াটা আজকাল সবাই বলছে যে রুটি ভাত একটু কম খাওয়া দরকার, কম খাওয়া দরকার। কথা, আমাদের বাঙালিদের তো আর ওইসব হয় না, সম্ভব না, কিন্তু তবুও মাঝে মধ্যে ইচ্ছে করে যে একটু অন্যরকম কিছু করি, একটু হেলথ কনসিয়াস হই, একটু নিজেদের যত্ন করি। তো রাত্রিবেলা আমি 5 রকমের ডাল ভিজিয়ে রেখেছি, ওইটা দিয়েই আজকে একটুখানি কিছু বানাবো, যে ডালের চিলা যেমন হয় সেরকম, কিন্তু যাই হোক, ওটা তো একটা হেলদি ব্যাপার। তো ওইটা এখন বানাতে যাব। ডালটা ভিজেই রয়েছে, জাস্ট মিক্সিতে করে নেব। আর এর না আজকাল রসুনের গন্ধ পছন্দ হচ্ছে না, আমার ভালো লাগে, ওটার মধ্যে একটুখানি যদি রসুন দেওয়া যায় দারুণ লাগে, কিন্তু রসুন দেবো না, আদা আর কাঁচা লঙ্কা দেবো। আর এমনি যেমন নুন লঙ্কা যেমন দিতে হয় ওরকম। চলো বানাই। এই ডালগুলো আমি রাত্রিবেলা মানে ভিডিওটা বানিয়েছিলাম যাতে তোমাদের দেখাতে পারি। তো যাই হোক, আমি ডালটা ভিজিয়েই তো রেখেছিলাম, তো আমি মিক্সিতে করে নিয়েছি। এবার এই ব্যাটারটা মানে তেল না দেওয়ার মতন, 1 ফোঁটা তেল দিয়ে একটুখানি জাস্ট ফ্রাই প্যানটা একটুখানি মুছে নেওয়া, আর মানে এই ধোসার মতন বানিয়ে নেওয়া, কিন্তু খেতে দারুণ হয়। সবথেকে বড় কথা মানে হেলদি। এটার মধ্যে এই একটুখানি মাখিয়ে দিলাম। আর ঘিটা তো আমাদের জন্য প্রত্যেকের জন্যই খুব উপকারী, দেশি ঘি যেটাকে বলে আর কি। তো যাই হোক, একে খেতে দিয়ে দিয়েছি। এখন এর খুব একটা এইসব পছন্দ না, আসলে না খুব একটা পছন্দ করে না, ওই রুটি দুধ মিষ্টি এগুলোই পছন্দ করে। যাই হোক, দিয়েছি।
ওকে একটুখানি আর শসা আর একটু টমেটোও দিয়েছি সঙ্গে। আমি যেহেতু কফি খাবো, ওকে তো কফি দেইনি, যার জন্য ওগুলো দিয়েছি একটু। আর আমিও আমারটা নিয়ে নিয়েছি, এই যে এই চিলা নিয়েছি আর একটু রেড চিলি সস নিয়েছি আর ব্ল্যাক কফি। তো রেড চিলি সসটা দারুণ খেতে, আমি আগে খাইনি, বাবু এটা আনে না সবসময়, ওর সব কিছুর মধ্যেই দেয়, তো খুব ভালো খেতে। পুজোটা যদিও আগেই করেছি, কিন্তু তোমাদের দেখাই একটু আমার ঠাকুরের আসনটা, আর সঙ্গে আমাদের গোপাল বাবু বসে আছেন। এই যে গোপালের, এই যে এখনও তো আমরা সোয়েটার পরছি, আমাদের এখানে তো ঠান্ডা এখনও কমেনি, তো গোপাল বাবুর জন্য দুটো জামা বানিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। এই যে অরেঞ্জ কালারের একটা জামা, আর মাথায় টুপি দিয়ে বসে আছে দেখো। অনেক দিন আগেই বানিয়েছি, আসলে তোমাদের দেখানো হয়নি। এই অরেঞ্জ কালারের একটা বানিয়েছি আর একটা পিঙ্ক কালারের বানিয়েছি। আর সাই বাবার জন্য ওই যে ওনার ডান হাতটা বেরিয়ে থাকে, তো ওই জন্য ওনারটা পঞ্চু বানিয়েছি। দেখো ভালো লাগছে না? সকালের ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হয়েছে আজকে, মানে চিলাটা বেশ ভালো হয়েছিল। সব রকমের ডাল তো একটা অন্যরকম টেস্ট হয়েছিল। তো তোমরাও বানিয়ে খেও। আজকাল অবশ্য অনেকেই খায়, কোনো নতুন ব্যাপার না। আমরা সবসময় খাই না, তো আসলে খুব একটা পছন্দ করে না, যার জন্য। তো যাই হোক, আজকাল মাঝে মধ্যে বানাচ্ছি, কখনো কখনো খেয়ে নেয়। ওই যে বলে না হাতি কাদায় পড়লে কী যেন বলে একটা, তো আজকাল মেথি ভিজানো জল দিচ্ছি, সেটাও খাচ্ছে সকালবেলায়, ওই আর কি। যাই হোক, তো এখন রান্নাঘরে এসছি, কী রান্না হবে এখনও আমি কিছু বুঝতে পারছি না। ঘরে মাছ নেই কোনো, আর ডিম খেতে চাইছি না। ডিম তো সবসময় ঘরে থাকে, আমার জন্টুতে 4টে ডিম লাগেই রোজ, তো সেই জন্য ডিমটা সবসময় ঘরেই থাকে, কিন্তু ডিমও আজকাল খুব একটা পছন্দ করছে না। তো বলছে যে ঘরে যা সবজি আছে, যা তরকারি আছে তাই বানিয়ে নাও। আমি সেদিনকে বাজার থেকে একটু ইঁচড় এনেছিলাম, এই প্রথমবারের না, মানে গরম পড়ার আগেই আজকে প্রথমবারই ইঁচড় বানাবো আর কি। তো চলো দেখি কি রান্না করা যায়। সকালে বাবু বেরিয়ে যাওয়ার পরে মেথি শাকটা বেছে রেখেছিলাম, তো মেথি শাক আলু দিয়ে করলাম, আর একটু ডাল করলাম, আর ওই ইঁচড়ের তরকারি। তো ডালটা আজকে আমি মুগ ডালই করেছি, অনেক দিন ধরে না মুসুর ডাল খাওয়া হচ্ছে কন্টিনিউ, তো সেই জন্য মুগ ডাল করেছি, আর একটু ইঁচড়ের তরকারি। জানি না আজকে প্রথম দিন বানাচ্ছি কেমন হবে, তো একরকম হবেই খেতে। নুন হলুদ সব মশলা ঠিক মতন পড়লে তো খেতে ভালো হবেই, কোনো ব্যাপার না। তো যাই হোক, তরকারিটা আমার মোটামুটি হয়ে এসছে। ঝন্টুকে খাইয়ে এবার আমরা খেতে বসেছি। এই যে মেথি শাক আলু দিয়ে, আর ডাল, আর এঁচড়ের তরকারি, এটাই আজকের আমাদের দুপুরের খাওয়া। সবথেকে বড় কথা কি, অনেক পদ না করলেও খেতেও চায় না। বেগুন ছিল, ভেবেছিলাম বেগুন ভাজা করব, বেগুন ভাজা যদিও খেয়ে নেয়, কিন্তু করিনি। আর খেয়ে উঠে দেখো আমি একটা বিশেষ কাজ করতে বসেছি। এই যে ঝন্টুর এই যে গায়ের থেকে না, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, তো এখন ওর লোম ঝরার টাইম, তো সেই জন্য আমি ওই ব্রাশটা দিয়ে এটা ওর আরাম হচ্ছে বোধহয়। দেখো কীরকম চুপ করে বসে আছে। আগে আমি খুব ভয় পেতাম, মানে রাস্তার কুকুর দেখলেও ভয় পেতাম, আর ঘরে থাকা তো দূরের কথা। বাবু আমাকে ওই যে একটা বিভিন্ন রকমের খেলনাগুলো হয় না, লোমের মতন নরম নরম সফট, ওইগুলো দিয়ে আমাকে ভয় দেখাতো। আর এখন দেখো ওকে আমি ওকে জড়িয়েও ধরতে পারি, আমার সাথে রোজ দিন সকালে উঠে গুড মর্নিংও করে, সন্ধেবেলা রান্নাঘরে এসে বসে থাকে, গাজর দাও, আলু দাও, বাঁধাকপির পাতা দাও। দেখো কত ভালো মেয়ে, চুপ করে বসে আছে, আসলে ওর আরাম হচ্ছে বোধহয়। আজকে আর একটা কাজ করেছি, ওই যে মিক্সি বার করেছিলাম ওই ডালগুলো বাটার জন্য, তো ভাবলাম যে এই বেশ কয়েকদিনের না ডিমের খোসাগুলো রেখে দিয়েছিলাম। ঝন্টুকে রোজ দিন 4টে করে ডিম দেওয়া হয়, তো খোসাগুলো রেখে দিয়েছিলাম। খোসাগুলো, ডিমের খোসা নাকি গাছের জন্য খুব ভালো, গাছের ক্যালসিয়াম পায় গাছেরা, তো ডিমের খোসাগুলো আজকে পাউডার করে নিয়েছি। পাউডার করে একটা কৌটোর মধ্যে রেখে দেবো, এগুলো গাছে দিলে খুব ভালো, নাকি গাছের নাকি ক্যালসিয়াম পায়। তো ফেলা জিনিস যদি কাজে লাগে তাহলে ক্ষতি কী, তো এই জন্য পাউডার করে রেখেছি। একটু আগে বাবু এলো, তো সন্ধেবেলা কী দেবো খানিকটা ব্যাটার ছিল, যে সকালে আমি বানিয়েছিলাম, খানিকটা ব্যাটার ছিল, ওর মধ্যেই একটু পেঁয়াজ কুচি, একটা গাজর গ্রেট করে দিয়েছি, আর একটু সুজি দিয়ে রেখেছিলাম, কেননা ওই ব্যাটারটা তো পাতলা ছিল, তো এইটা দিয়েই বাবুকে সন্ধেবেলার জন্য এই আপ্পের ট্রেটার মধ্যে একটু আপ্পে বানিয়ে দিলাম। গুড ইভিনিং, আমাদের সন্ধেবেলার চাটা খাওয়া হলো,
এখন সন্ধেবেলায় রাত্রিবেলার জন্য কী বানাবো ওই সকাল গেলে দুপুর গেলে রাত্রিবেলা, মানে একটার পরে একটা আর কি। মানে মানুষের জীবন কী যে অবস্থা সত্যি। তো যাই হোক, তো সন্ধেবেলা কালকে পরশু দিন একটুখানি ওই বাবু বলেছিল লেগ পিস এনে রেখো, লেগ পিস এনে রেখেছিল। এবার আমাকে কালকে বললো আজকে বানাতে হবে না, কালকে দেখব। এবার আজকে বাবু বানাবে বলেছে। এবার দেখি ও কিভাবে বানাবে, বলেছে ওই বানাবে। তো মোটামুটি সব জিনিসই আছে, যা যা দরকার ওর এয়ার ফ্রায়ারে বানাবে। তো সব জিনিসই আছে ঘরে, মোটামুটি সবই আছে। এখন এই সন্ধেবেলার খাবারটা দিয়েছি, সন্ধেবেলার খাবার খেয়ে তারপরে রাত্রিবেলা মানে ম্যারিনেট করে রেখেছে। এবার রাত্রিবেলা খাবার খানিকক্ষণ আগে বানাবে। চিকেন হতে তো আর বেশিক্ষণ টাইম লাগে না। তো চলো দেখি, ওর সঙ্গে একটু থাকতে হবে না, এটা ওটা দিতে হবে একটু আর কি। দই, স্বাদ মতো নুন, তারপরে গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, তারপরে জিঞ্জার গার্লিক পেস্ট, সব কিছু দিয়ে এটা মেখে এখন রেখে দেবে 0.5 ঘন্টা 45 মিনিট। তারপরে ওর আবার সব কিছু দিয়ে একটুখানি অরিগানো ভালো লাগে, একটুখানি ওই চিলি ফ্লেক্স একটু দিতে হয়, সব কিছুর মধ্যেই একটু একটু দিলে ভালো লাগে। আর এদিকে চিলি সস, সয়া সস আর রেড চিলি সস ওগুলো তো আছেই, ওগুলো এখন দেবে কি না জানি না। হ্যাঁ, একটু একটু সব কিছুই দিচ্ছে। এগুলো দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছে। ডিম আর কর্নফ্লাওয়ার দিতে ভুলে গেছিলো, সেটা আবার এখন দিচ্ছে, দিয়ে তারপরে রেখে দেবে এটা 45 মিনিটের জন্য। 45 মিনিটস বাদে আবার কিচেনে এসে গেছে বাবু। এই দেখো এয়ার ফ্রায়ারে এরকমভাবে পিসগুলো সাজিয়ে দিচ্ছে। তারপরে কত পাওয়ারে দেবে, 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য দেবে, আবার উল্টিয়ে আবার 10 মিনিটের জন্য দেবে। এয়ার ফ্রায়ারে 20 মিনিটস হয়ে গেছে। এখন এই ফ্রাই প্যানে এইগুলোকে আবার, খুব সামান্য তেল যদিও, এয়ার ফ্রায়ারে তো 1 চামচও তেল দেইনি, 1 চামচেরও কম। আর এটার মধ্যে এখন আবার এটাকে ফ্রাই করছে, এটার মধ্যে আবার সব কিছু দেবে বোধহয়, চিলি সস, সয়া সস, রেড চিলি সস, সব কিছু দেবে আবার। ওই যে অরিগানো, এই সয়া সস দিচ্ছে, তারপরে আবার সব দেবে দিয়ে তারপর ও আসলে একটু না চটপটা খেতে পছন্দ করে। দেখো কত কাণ্ড করছে। অ্যাট লাস্ট চিকেন লেগ পিস রেডি হয়েছে, এবার ওরা খেতে বসবে। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, প্রায় 10:30। তো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আজকাল একটু তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস করাচ্ছি, অনেক দেরি করে খায় ওরা, তো একটু একটু করে আস্তে আস্তে করে একটু তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস করছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার রাত্রের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম, সকালের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করেছি, রাত্রিবেলা বাবুর ওই চটপটা চিকেন লেগ পিস ওটাও দেখালাম। তো যাই হোক, ওরা তো ওই দিয়েই খেয়েছে, আমি রুটি তরকারি দিয়ে খেয়েছি। আর ঝন্টুর তো যেমন রুটি আর ডিম খায়, সঙ্গে একটুখানি চিকেনের লেগ পিসও খেয়েছে। তো যাই হোক, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। তো একটু একটু আমার মনে হয় মাঝে মধ্যে একটু নিজেদের যত্ন করা জরুরি। দিন দিন তো বয়স বাড়ছে ছাড়া কমছে না সবারই। আর বয়স বলে কোনো কথা না, প্রত্যেকেরই নিজের খেয়াল রাখা উচিত, খুবই দরকারি, খুবই নিজেকে সুস্থ রাখতে হলে এইটুকু তো দরকার। তো যাই হোক, যদি ভালো লাগে আজকের ব্লগ তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।